আপনি এখানে মাহফিলে বসেছেন, এই মাহফিল থেকে উঠে বাড়িতে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। আমরা চট্টগ্রাম থেকে এখানে এসেছি, আবার এই চট্টগ্রামে ফিরে যাব কিনা এটার কোনো গ্যারান্টি নাই। ও আদমরি পাখ দড়িয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, নিশিতর যাই ফাঁকি দিয়া, রহমত যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, নিশিতর যাই ফাঁকি দিয়া। রে আমার ভাইরা, এখনো যারা সময় নষ্ট করছেন অতি সত্বর মাহফিলে চলে আসুন। বলছিলাম এই মরণের যাত্রী সবাইকে হতে হবে। সবাইকে এই মসজিদের চার পায়ার যে খাটিয়া আছে, সেই খাটিয়ার মধ্যে আপনাকে ইচ্ছা হলে উঠতে হবে, ইচ্ছা না থাকলে উঠতে হবে। এই জন্য আমরা সকলে এই মরণের প্যাসেঞ্জার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য শুরুতে বলেছিলাম এই জগতে সবাই আমরা কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে, যাইতে হবে গোরের পার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ পাক সব কিছুর উপর কুদরতওয়ালা, আমি পারি না এমন কোনো কাজ নাই। বান্দা তোমরা যেটা করতে পারো না, তোমাদের কাছে যেটা অসম্ভব, আমি রব্বুল আলামিনের কাছে সেটা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে সম্ভব। তারপরে সেই আল্লাহ নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। তার মানে এটা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্যজনক কাহিনী এটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত রাজা বাদশা, কত ক্ষমতাধর মানুষগুলি এই দুনিয়ার মধ্যে ছিল, তাদের আজকে সলিল সমাধি হয়ে গেছে, কবর হয়ে গেছে। আজ তারা অন্ধকার কবরের বাসিন্দা। আগের মতো ক্ষমতাও নাই, আগের মতো শক্তিও নাই। এখন যদি কবরের উপর দিয়ে গিয়ে একটা গরু তার কবরের উপরে যদি প্রস্রাব করে, পায়খানা করে, বলেন তো কবরের ভিতর থেকে কি তার এই গরু বা সুর তাড়ানোর মতো শক্তি আছে? এই জন্য এই কবর নামক গন্তব্যে সবাইকে যেতে হবে। দুদিন আগে হোক পরে হোক, আপনাকে সেই কবরে যেতেই হবে। আপনি যদি 500 বছরও বাঁচেন, 500 বছর যদি আপনি হায়াত পান, তারপর ওই 500 বছর পরেও আপনাকে মরণের স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে যাদের জীবন আছে, সায়েন্স প্রমাণ করে, বিজ্ঞান প্রমাণ করে, একটা গাছের প্রাণ আছে। গাছের কি আছে? প্রাণ আছে। সেই বিজ্ঞান আবার বলে গাছও একদিন মারা যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বললেন যে প্রত্যেক প্রাণীর মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে যার প্রাণ আছে ভিতরে তাকে অবশ্যই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য গাছের ভিতরে প্রাণ আছে, সায়েন্স প্রমাণ করে, বিজ্ঞান প্রমাণ করে এই গাছের প্রাণ আছে। এই গাছটা একদিন মারা যাবে।
সুবহানাল্লাহ বলেন না। এই মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই কবরের বাসিন্দা হয়ে যায়, মায়ের আগে সন্তান বিদায় হয়ে যায়, স্ত্রীর আগে স্বামী বিদায় হয়, স্বামীর আগে স্ত্রী বিদায় হয়। কে কখন মারা যাবে কেউ জানে না। এই মরণের খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কে কোথায় মারা যাবে, কখন মারা যাবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। এই খবর একমাত্র আমি আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে। আপনি এখানে মাহফিলে বসেছেন, এই মাহফিল থেকে উঠে বাড়িতে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। আমরা চট্টগ্রাম থেকে এখানে এসেছি, আবার এই চট্টগ্রামে ফিরে যাব কিনা এটার কোনো গ্যারান্টি নাই। ও মা বোনেরা, আপনারা যে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসেছেন, আবার বাপের বাড়িতে যাওয়ার সুযোগ হবে কিনা কোনো গ্যারান্টি নাই। যারা চাষটলে বসে আছেন, চাষটল থেকে আবার আপনি বাড়িতে ফিরে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। যারা এখন ঘুমের মধ্যে আছেন, ঘরের মধ্যে ঘুমিয়ে গেছেন, এই কনকনে শীত বিদায় আপনি খেতা কম্বল লেপ আপনি গায়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছেন, কিন্তু আবার এই ঘুম থেকে উঠতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। কত যুবক ঘুমের ঘরে যাওয়ার পরে আর ঘুম থেকে জাগ্রত হয় না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কত বৃদ্ধ বাবা ঘুমের ঘরে যাওয়ার পরে আর পরের দিন জাগ্রত হয় না। কত মা, কত বোন ঘুমের ঘরে যাওয়ার পরে আর পরের দিন সে ঘুম থেকে ওঠে না। সকালবেলা আত্মীয় স্বজনরা ছেলেমেয়েরা এসে ডাকাডাকি করে, ডাকাডাকি করলো, এত ডাকাডাকি করলো, একটা ডাকের জবাবও সে দিল না। পরক্ষণে তারা দৌড়ে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার ঘোষণা করলো যে এই রোগী মারা গিয়েছে আর 2-3 ঘন্টা আগে। বলেন তো, সে যখন ঘুমের ঘরে গিয়েছিল সে কি কল্পনা করেছিল যে পরের দিন সে আর জাগ্রত হবে না? এই কথা কি তার কল্পনা ছিল? ছিল না। সে কত স্বপ্ন, রঙিন স্বপ্ন নিয়ে ঘুমের ঘরে গিয়েছিল। ঘুমের ঘরে যাওয়ার সময় সে স্বপ্নে সে নিয়ত করেছিল, মনের ভিতরে সে কল্পনা করেছিল, আগামীকাল উঠে আমি এই কাজগুলি করব, আগামীকাল উঠে আমি এখান থেকে নাসিরনগর যাব, আমার ঘরের মধ্যে ফার্নিচার কিনে নিয়ে আসব, আমার বাচ্চার জন্য মার্কেট করে নিয়ে আসব, আমার বিবির জন্য মার্কেট করে নিয়ে আসব। কত স্বপ্ন নিয়ে সে আবার ঘুমের মধ্যে গিয়েছিল। অনেকে কল্পনা করেছিল আমি আগামীকাল অফিস করব, আগামীকাল আমার কর্মস্থলে যাব, আগামীকাল ঢাকা যাব, চট্টগ্রাম যাব। কিন্তু হাই হাই, ঘুমের ঘরে যাওয়ার পরে সে আর জাগ্রত হয় নাই। আল্লাহ পাকের ডাক যখন তার কাছে চলে এসেছে তখন আর 1 সেকেন্ডও থাকতে পারে নাই। এটা আমার ফরমান না, আল্লাহ তাআলা বলেছেন যখন মরণের সময় কারো সামনে যখন উপস্থিত হয়ে যাবে সেখান থেকে তাকে 1 সেকেন্ড পরেও মৃত্যু দেওয়া হবে না। কার ঘোষণা? সবাই বলেন কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআহ লা يستأخرون ساعة ولا يستقدمون। হয় নাই? আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে?
তো সবাই মুখ খুলেন না, যে বেশিক্ষণ সময় নিব না, সর্বোচ্চ 1 ঘন্টা, আরো কম সময়। আপনারা যদি সময় না দেন এর চেয়ে কম সময় সেরে ফেলবো। সবাই একটু কথা বলেন। কালকে কি এই সময় আপনাদের কেউ চিল্লাবে, বলবে যে আপনারা কথা বলেন? কালকে মাহফিল থাকবে না, আজকে শুধু মাহফিল। একসাথে বলেন আল্লাহু আকবার। এখনো সবাই জবান খুলেন না, জবান ছেড়ে দিয়ে আল্লাহর জন্য বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলেন। আল্লাহর সর্বশ্রেষ্ঠ, আল্লাহ পাক সবচেয়ে বড়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ঘোষণা করবেন। আল্লাহ তাআলার বাণী যখন শুনবেন, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবেন, এটি বলবেন। একসাথে বলেন আল্লাহু আকবার। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা প্রাণীর মরণের সময়, দিনক্ষণ, টাইম এগুলি আগে থেকে নির্ধারণ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইদা জাআ আজালুহা, যখন তার সেই সময় উপস্থিত হয়ে যাবে, মরণের সময় যখন তার সামনে উপস্থিত হবে, লা ইস্তাখিরুনা সাআ, 1 সেকেন্ড পরেও তাকে মৃত্যু দেওয়া হবে না। সময় দেওয়া হবে? আপনি আর আমি তো সাধারণ মানুষ। আল্লাহর নবী জলিলুল কদর পয়গম্বর সুলাইমান নবী, ওনার পাওয়ার কত ছিল জানেন? পশু পাখিরা ওনার অর্ডার শুনতো। সুবহানাল্লাহ কি জোরে বলবেন না? পশু পাখিরা তাদের কথা শুনতো, আর আমরা ডাক দিলে কুত্তাও শুনে না। কি কথা কন না? ঠিক না? আর সুলাইমান নবীর কথা পশু পাখিরা শুনতো, জিন দুষ্ট জাতি, জিনেরাও তার কথা শুনতো, বাতাস ওনার কথা শুনতো, সমুদ্রের মাছ ওনার কথা শুনতো, সমস্ত জীব জানোয়ার ওনার কথা শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? এত ক্ষমতাধর বাদশাহ সুলাইমান নবী, তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন। তাফসিরের মধ্যে আসছে, সে বাইতুল মুকাদ্দাস যখন নির্মাণ করে, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার সময় উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছিলেন। আমরা যখন বিল্ডিং উঠাই, আমরা যখন আমাদের ঘর বাড়ি যখন মেরামত করি, তখন যে কাজের লোক আসে তারা যেন ফাঁকি না দেয়, ঠিক মতো যাতে কাজ করে, আমরা তদারকি করি না? কথা বলেন না, করি কি না? তো এইভাবে সুলাইমান নবী ওই মসজিদের কাছে দাঁড়িয়ে তিনি পাহারা দিচ্ছিলেন। জিনেরা তো দুষ্ট জাতি, যদি তাদেরকে পাহারা না দেওয়া হয় তারা কাজ বন্ধ করে চলে যাবে। তো জিন জাতিকে দিয়ে উনি বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর নির্মাণ করছিলেন। ওই সময়ে ওনার সামনে একজন সুন্দর একজন যুবক এসে দাঁড়িয়ে গেল। সুলাইমান নবী বলতেছে, এত সুন্দর একজন যুবক, ইতিপূর্বে এত সুন্দর যুবক আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কে সে? কি তার পরিচয়? তখন সুলাইমান নবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, কে তুমি? ওই যুবকটা আয়েশা সুলাইমান নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিছে। দেওয়ার পরে বলতেছে, হে যুবক, তোমার পরিচয় কি? তোমাকে তো চিনতে পারছি না, তুমি তো আমার এই শহরের না, তোমাকে তো ইতিপূর্বে কোনোদিন দেখি নাই, কে তুমি? কি তোমার পরিচয়? ডাক দিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর, সত্য কথা বলেছেন, আমাকে ইতিপূর্বে দেখেন নাই, দেখার কথাও না। আমি এই এলাকার বাসিন্দা নয়, আমার বাড়ি এই গ্রামে নয়, এই শহরে নয়। হে আল্লাহর নবী, আমি তো দুনিয়ার কোনো মানুষ না, মানুষের সুরত ধরে আসছি। আমি হইলাম আল্লাহর মালাকুল মউত, জমদূত আজরাইল। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কে? আজরাইল। একটু নড়েচড়ে বসলেন। আজরাইল, আমার কি সময় শেষ হয়ে গিয়েছে? হ্যাঁ, আমি তো এমনিতেই কারো সামনে আসি না, আপনার সময় শেষ। রে আজরাইল, রে মালাকুল মউত, আমাকে একটু সময় দাও, আমি তো আল্লাহর ঘর নির্মাণ করছি, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছি। আমি যদি এই মুহূর্তে মারা যাই, এই জিন জাতিরা বড় দুষ্ট জাতি, তারা কাজ বন্ধ করে দেবে। মালাকুল মউত, আমাকে একটু সময় দাও। বললেন, 1 মিনিট সময় আপনাকে দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলবেন না?
কত ক্ষমতাধর একজন নবী এবং বাদশাহ ছিলেন তিনি। পশু পাখিরা ওনার কথা শুনে, বাতাস ওনার কথা শুনে আজরাইলের সামনে সময় চাইলেন। সময় কি দেওয়া হয়েছে? দিলেন না। আর আমাকে আপনাকে দিবে? দিবে না। হ্যাঁ, এই জন্য মরণের চিন্তা করতে হবে। সবাইকে মরণের সেই স্বাদ গ্রহণ করতে হবে, মরতেই হবে। আপনি যতই চেষ্টা করেন, আপনি যদি হাসপাতালে যান, মরণ থেকে আপনাকে ডাক্তার বাঁচাইতে পারবে? পারবে না। কত ধনীরা ছিল, কত টাকাওয়ালারা, সম্পদওয়ালারা ছিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাসপাতালগুলোর মধ্যে তারা ভর্তি হলো। কিন্তু যখন সময় হয়ে গেল, মরণের সময় যখন তাদের সামনে উপস্থিত হয়ে গেল, তারা আর বাঁচতে পারে নাই। এই টাকা পয়সা, দামি হাসপাতাল, শ্রেষ্ঠ চিকিৎসক বৃন্দ তাকে বাঁচাইতে পারে নাই। বলেন তো জীবন মরণের মালিক কে? সুতরাং ওই আল্লাহর উপর ভরসা আমাদের আছে? নাই তো। থাকলে তো আমরা মাহফিলে আসতাম, বাড়িতে সময় নষ্ট করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলির শুকরিয়া যদি আপনি কিয়ামত পর্যন্ত আদায় করেন, তারপরে শুকরিয়া আদায় করা আপনি শেষ করতে পারবেন না। আপনার এই 3.5 হাত বডির ভিতরে হাজার হাজার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলির শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত আপনি শেষ করতে পারবেন না। কিভাবে আজকে মাহফিল রেখে বাড়ির মধ্যে কিভাবে আরাম করেন, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার যুবক ভাই, কিভাবে তুমি বাড়ির মধ্যে সময় নষ্ট করো। কালকে এইরকম সময় এখানে জান্নাতের বাগান থাকবে না। কি কথা বলেন? থাকবে? কালকে এটা যার বাড়ি তার বাড়ি হয়ে যাবে, যার জায়গা তার জায়গা হয়ে যাবে। গতকালও এটা জান্নাতের বাগান ছিল না, আবার আগামীকালও এটা জান্নাতের বাগান থাকবে না। জান্নাতের বাগান শুধু আজকের জন্য। কি কথা বলেন? ঠিক না বেঠিক? শুধু আজকের জন্য। এই অল্প সময় 4-5 ঘন্টা আপনি বসলেন না, এইখানে যারা আসবে, আল্লাহ নবীর হাদিস শরীফ সাক্ষী দেয়, তাদের একজনের গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? কেন? আপনাদেরকে প্রশ্ন করি, জান্নাতের মধ্যে কি কোনো গুনাহগার যেতে পারবে? দেখছো সবাই কথা কয় না। এই সহজ জিনিসটা বুঝেন না। জান্নাতে কি কোনো গুনাহগার ঢুকতে পারবে? তাহলে বলবেন হুজুর, তাহলে আল্লাহ কি সবারই জাহান্নামে দিয়ে দিবে? মানুষ সবারই তো গুনাহ আছে কম বেশি। যারা জান্নাতে যাবে সবার গুনাহ খাতা মাফ করে, সাফ করে, পরিষ্কার করে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো এটা জান্নাতের বাগান, এটা আমার কথা নয়। আল্লাহ নবী নুরানি জবান মুবারক দিয়ে বলেছেন, নবীর কথার মধ্যে সামান্য পরিমাণ কোনো মিথ্যা নাই। কি কথা বলেন? ঠিক না বেঠিক? যদি আপনি নবীর কথা মিথ্যা বলেন, তাহলে আল্লাহর কথাও মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? কারণ নবী যা কিছু বলেন নিজে থেকে বানিয়ে বলেন না, সব আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন। একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার বন্ধু নিজে থেকে বানিয়ে কোনো কথা বলেন না। তোমরা তো বানায় বানায় কথা বলো, আমার বন্ধু বানিয়ে কথা বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মনে যা আসে তাই বলে ফেলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার বন্ধু যা বলে সব আমি আল্লাহ তাআলার ওয়াহি, আমি ওয়াহি করলেই বন্ধু মুখ খোলেন। সুবহানাল্লাহ বলবেন না? সে নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান রয়েছে। সাহাবীরা বললেন আশ্চর্য হয়ে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা? বললেন জান্নাতের বাগান ওইটা যেখানে আল্লাহর জিকির হয়, নবীজির তারিফ হয়, প্রশংসা হয়, সম্মান আলোচনা করা হয়, সেটাই জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগান যদি তোমরা পাও, সেখানে গিয়ে বসে যাবে এবং জান্নাতি ফল ভক্ষণ করবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের পরিচয় পেলাম, তো জান্নাতি ফল কোনগুলা? বলেন আলেম উলামা যখন কথাগুলি বলবে, কোরআন হাদিসের কথাগুলি বলবে, সেগুলি তোমরা শ্রবণ করবা, সেটাই জান্নাতি ফল ভক্ষণ করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান, এখানে যারা আসবে ফেরেশতারা গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবে। গুনাহগারকে বলবে, এই গুনাহগার, তুমি জান্নাতে কেন ঢুকবা? তোমার গুনাহ নিয়ে, গুনাহগুলি আমার কাছে দিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না?
এত সুন্দর এত ফজিলতপূর্ণ একটা মজলিস পাওয়ার পর আমরা হতবাক হয়ে কি থাকতে চাই? এজন্য আজকে আবারও আমরা অনুরোধ করি, যারা এখনো বাড়িতে সময় নষ্ট করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের গুনাহ আছে আপনারা অনুগ্রহ করে মাহফিলে চলে আসেন। যাদের গুনাহ মাফের প্রয়োজন, আর যাদের গুনাহ মাফের প্রয়োজন নাই, তাদের মাহফিলে আসার কোনো দরকার নাই। আপনারা ঘুমাইতে পারেন, কোনো সমস্যা নাই, বাড়িতে থাকতে পারেন, প্যান্ডেলের বাইরে থাকতে পারেন, আপনারা চাষটলে সময় নষ্ট করতে পারেন। আপনাদেরকে এখতিয়ার দেয়া হলো। বলেন, আমাদের গুনাহ খাতা ক্ষমা হওয়ার দরকার আছে কিনা? আছে। যারা এখানে আসবে সবার, এখানে যারা এখন বসে আছেন একজনেরও গুনাহ নাই, কিন্তু যারা বাইরে আছে তাদের গুনাহ আছে। আপনাদের গুনাহগুলো ফেরেশতারা বহন করে দাঁড়িয়ে আছে। বলা যায় না, যদি এখানে আপনি আখিরে মোনাজাতে, শেষ মোনাজাতে আপনি চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা নিতে পারেন, আপনার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আপনি একদম নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর সৌভাগ্য কি আর আসবে? আসবে না। এই জন্য হেলায় হেলায় সময় নষ্ট করবেন না। ওহো আদমরি পাখ দড়িয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। ও আদমরি পাখ দড়িয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, নিশিতর যাই ফাঁকি দিয়া, রহমত যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, নিশিতর যাই ফাঁকি দিয়া। রে আমার ভাইরা, এখনো যারা সময় নষ্ট করছেন অতি সত্বর মাহফিলে চলে আসুন। বলছিলাম, এই মরণের যাত্রী সবাইকে হতে হবে। সবাইকে এই মসজিদের চার পায়ার যে খাটিয়া আছে, সেই খাটিয়ার মধ্যে আপনাকে ইচ্ছা হলে উঠতে হবে, ইচ্ছা না থাকলে উঠতে হবে। এই জন্য আমরা সকলে এই মরণের প্যাসেঞ্জার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য শুরুতে বলেছিলাম, এই জগতে সবাই আমরা কবর দেশের প্যাসেঞ্জার। কেউ বা আগে কেউ বা পরে, যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলেন না, একসাথে জবান খুলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা প্রচারিতে আসলেন নবী এই ধরাতে। এই কালিমা প্রচারিতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট রাতে করলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলেন না বাবা, আল্লাহর নাম নিতে লজ্জা করার কথা না। আওয়াজ দেন উচ্চ স্বরে, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ আমার সুন্দর মিষ্টি মধুর আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ পরাণ বৈরা ডাকলে বান্দা পরাণ বৈরা ডাকলে বান্দা গুনাহ হবে মাফ রে তোর কলব হবে সাফ আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের অধ্যকার মাহফিল মকবুলপুর নূরে মদিনা গাউসিয়া মিরানিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে 27তম বার্ষিক সুন্নি মহা সম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া এবং সুজুদ আমরা সকলে একসাথে দিল খুলে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন, সেজন্য আবারও দিল খুলে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দ এসেছেন। আমাদের মাহফিলের আজকে যিনি সভাপতি পীর কামেল হযরত মাওলানা হুসাইন আহমেদ সাহেব খতিব লক্ষ্মীপুর জামে মসজিদ, সহসভাপতি হিসেবে যিনি রয়েছেন জনাব মোহাম্মদ এন্তিজ আলী সাহেব সভাপতি মকবুলপুর জামে মসজিদ, প্রধান অতিথি হিসেবে যিনি পাড়া দিয়ে আসতেছেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। কিন্তু হাদিস শরীফ প্রমাণ করে যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রওনা হয়, ঘর থেকে বাহির হয়, ফেরেশতারা নূরের পাখা তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সবাই মনে বুঝেন নাই, এই জন্য সুবহানাল্লাহ বলেন নাই। ফেরেশতারা যারা ইলমে দ্বীন শিখার জন্য মাহফিলে আসে, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেন। এটা অলরেডি আপনারা ক্রস করে আসছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আসুন আজকে আলোচনায় চলে যাই। আজকে যে বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদের সামনে নিয়ত করেছি, এই মাস হচ্ছে রজব মাস। কি মাস? দেখছো, কথা বলে না সবাই, একটু কথা বলেন। এই মাসের নাম কি? রজব মাস। এই রজব শব্দের একটা অর্থ হচ্ছে বধির। বধির মানে হচ্ছে যে কানে শুনে না। এটার আপনাদের এলাকায় কি বলে? যারা কানে শুনে না, বয়রা বা হাটকাল কয়। হ্যাঁ, হাটকাল মিলছে, আমাদের এলাকায় হাটকাল বলে। তো এই কানে যারা শুনে না, এই কানে না শোনাটাকে বধির বলে শুদ্ধ ভাষায়। তো রজব শব্দের একটা অর্থ হচ্ছে বধির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা রজবকে ডাকে, হে রজব। রজব জবাব দেয় না, আবার ডাক দেয়, জবাব দেয় না। তৃতীয়বার জবাব দিছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, রজব তোমাকে আমি 3 বার ডাকলাম, তৃতীয়বার জবাব দিলা, কারণ কি? বলেন, আল্লাহ আপনি আমার নাম রেখেছেন বধির, আমি যদি প্রথমবারই জবাব দিই আপনার নাম রাখা তো সার্থক হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জবাব দেয় না। বলতে পারেন, হুজুর এটার নাম বধির কেন? বধির এই জন্য যে এই মাসে
আল্লাহর বান্দারা গুনাহ করলে সেই মাসটা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই মাসের অনেক গুরুত্ব আছে। এই মাসের রোজারও অনেক ফজিলত আছে, সেই দিকে আমি বলবো না। কিন্তু এই মাসে একটা বিশেষ ওয়াকিয়া, বিশেষ একটা ঘটনা ঘটেছিল, আপনারা সকলে জানেন। আমাদের নবীজির মেরাজ শরীফ। কথা বলেন ঠিক না বেঠিক? এই মেরাজে অনেক শিক্ষা আছে। আপনি যদি মেরাজের শিক্ষা গ্রহণ করতে পারেন, আপনার জীবন সার্থক হয়ে যাবে। মেরাজের মধ্যে নামাজ আছে না নাই? কথা বলেন, আছে না? এই মেরাজের মধ্যে নামাজ আছে এবং আমাদের নবীজির সম্মানের আলোচনা আছে। সব কিছুই মেরাজের ভিতরে আছে। তো মেরাজ থেকে আমি আপনাদেরকে একটা দিক আমি বলবো, পুরো দিক বলবো না। এই মেরাজে যখন নবীজি গেলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতে বলছেন সুবহানাল্লাহ। আমরা কখন বলি বলেন তো? আশ্চর্যজনক সংবাদ শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। আর যখন আমরা খুশির সংবাদ শুনি তখন কি বলি? আলহামদুলিল্লাহ। আর যখন আল্লাহর বরত্ব আমরা প্রকাশ করি তখন কি বলি? আল্লাহু আকবার। যেমন কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলি, আল্লাহ তাআলার মহত্ব প্রকাশ করি। আর যদি আমরা দুঃসংবাদ শুনি, কোনো খারাপ সংবাদ শুনি, আমরা কি বলি? ইন্না লিল্লাহ। এগুলি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আমাদেরকে। সুবহান, আশ্চর্যজনক সংবাদ শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। আর এই শব্দগুলির অনেক মর্তবা আছে। আল্লাহ নবী বলেন, আল্লাহর কোন বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন পড়তে দেরি হবে রে, পড়তে দেরি হবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামার মধ্যে, আল্লাহর এই জমিনের মধ্যে, আল্লাহর এই দুনিয়ার মধ্যে, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, ততটুকু ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দিয়ে ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলনে ওয়ালার আমলনামার মধ্যে আল্লাহ পাক সেই সওয়াব দান করে দিবে। সুতরাং সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে বলবেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আজকের আলোচনার শুরুতে আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন। আমরা সুবহানাল্লাহ বলি আশ্চর্যজনক সংবাদ শুনলে, যেটা আমাদের দ্বারা সম্ভব নয়। মনে করেন একজন লোক আসমান দিয়ে উড়ে যাচ্ছে, আমরা দেখে বলি সুবহানাল্লাহ, এই লোকটা আসমান দিয়ে উড়ে যাচ্ছে। কারণ কি? এই জিনিসটা আমাদের দ্বারা সম্ভব। কথা বলেন না? এই জিনিসটা আমাদের দ্বারা সম্ভব। যেটা অসম্ভব, আশ্চর্য, সেটা দেখলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার কাছে কি কোনো জিনিস অসম্ভব? দেখছো, কথা কয় না। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করেছেন, একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ পাক সব কিছুর উপর কুদরতওয়ালা, আমি পারি না এমন কোনো কাজ নাই। বান্দা তোমরা যেটা করতে পারো না, তোমাদের কাছে যেটা অসম্ভব, আমি রব্বুল আলামিনের কাছে সেটা সম্ভব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কাছে সম্ভব। তারপরে সেই আল্লাহ নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। তার মানে এটা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্যজনক কাহিনী। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। অতি আশ্চর্যের কাহিনী ছিল, এই জন্য আল্লাহ তাআলা নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এই আশ্চর্যজনক ঘটনাটা কেন ঘটলো দেখেন। আল্লাহ তাআলা বলতেছে যে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যে পবিত্রতা সেই সত্তা যিনি তার মাহবুব বান্দা অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু সময়ে মিনাল মাসজিদিল হারামি, বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে, ইলাল মাসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রাতের কিছু সময়ে, অল্প সময়। সুবহানাল্লাহ বলবেন না? সেই সময় রাতের অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাস যাওয়া সম্ভব হতো না, কয়েক মাস সময় লাগতো। সুবহানাল্লাহ বললেন না? কয়েক মাস সময় লাগতো। সেখানে আল্লাহ রাসূল রাতের কিছু সময়ের ভিতরে সেখানে গেলেন। শুধু সেখানে না, সেখানে গিয়ে নামাজ আদায় করলেন, সমস্ত নবীদেরকে সঙ্গে নিয়ে নামাজ আদায় করলেন। তারপর তিনি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে
এরপরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লামাকানে গিয়ে সর্বশেষ স্টেশন, যেটার পর আর কোনো গন্তব্য নাই, সেখানে গিয়ে আল্লাহর সাথে প্রেমের আলাপ করেছেন, আবার ফিরে এসেছেন। এই পুরো ঘটনা ঘটেছে রাত্রির কিছু সময়ের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যখন নবীজি ঘটনাটা আয়েশা ওই মেরাজ থেকে এসে যখন সাহাবীদের কাছে বর্ণনা করেন, তো আবু জেহেল এই ঘটনাটা শুনতে পারলো। শোনার পরে বলতেছে যে পাইছি রে, এতদিন একটা ঘটনা পাইছি। এতদিন তো আমরা শুধু শুধু মুখে মুখে বলতাম যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, বা আমরা বিরোধিতার খাতিরে তার বিরোধিতা করতাম, কিন্তু সে যা বলতো সব সত্য বলতো, কারণ নবীজি কোনোদিন মিথ্যা কথা বলতেন না, সে তো সত্য বলতো। কিন্তু আজকে এমন এক আজগুবি কথা বলছে, সুযোগ পাইছি। নাউজুবিল্লাহ কন্যা। আবু জেহেলকে বলতেছে, আবু বকর শুনছো, তোমার নবী বলে রাত্রির কিছু সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লামাকানে গিয়ে আল্লাহর দিদার করেছেন, আবার চলেও এসেছেন অল্প সময়ের ভিতরে। এটা কি সম্ভব? এটা কি পাগলে বিশ্বাস করবে? যেখানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে মাসের পর মাস সময় লাগে, আর সেখানে তিনি গিয়ে ওখান থেকে একদম আল্লাহর দিদার করে আবার চলে এসেছেন, এটা কি মানুষ বিশ্বাস করবে? আবু বকর দেখেন তার ঈমান কত শক্ত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এমনিতে আবু বকরকে সিদ্দিক উপাধি দেন নাই, নবীজি এমনিতে সিদ্দিক উপাধি দেন নাই। আবু বকরের ঈমান ছিল শক্ত, আমাদের মতোই নরবরে ঈমান না। আমাদের ঈমান তো সকালে থাকে, বিকালে থাকে না। কি কথা কন না, ঠিক না বেটি? সকালে একজনে এক কাপ চা দিলে তোমারই ভোট দিমু, বিকেল আসে আর তোমারে ভোট না দিলে আর দিমু কারে? নাউজুবিল্লাহ কন না। ঈমান হারায়েন না। এক কাপ চায়ের বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে আপনার ঈমান বিক্রি করবেন না। রাজি আছে? এই যে আওয়াজ করে না, তার মানে আপনারা সবাই মনে মনে নিয়ত করছেন যে টাকা খামু সবার কাছ থেকে, সবারই ওয়াদা দিব নাকি? টাকা খাবেন না। টাকা খাওয়ার কারণে আপনাদের রাস্তাঘাটের এই অবস্থা। আসার সময় কোমর ভেঙে গেছে অর্ধেক। রাস্তাঘাটের অবস্থা হবে না, কারণ আপনি যখন ভোট দেওয়ার সময় টাকা খেয়ে ভোট দেন, ওই লোক তো টাকা দিয়ে এমপি হয়েছে, সে কি উন্নয়ন করবে? তার তো টাকা উঠাইতে হবে, যে টাকা সে ব্যয় করেছে সেই টাকাগুলি তার উঠাতে হবে। এই জন্য সে আপনাদের কোনো উন্নয়ন করতে পারে না। আর যদি আপনারা বিনা টাকায় এমপি বানান, যে সৎ থাকবে, যে টাকা বিলি করবে না, যে শিক্ষিত হবে, যে সুনাগরিক হবে, যে দেশের জন্য তার মন কাঁদে, দেশের স্বার্থে যে কাজ করবে, আপনারা কিন্তু বুঝেন সবকিছু, যে কোন লোকটা আমাদের জন্য উপকার হবে, কোন লোকটা আসলে আমাদের জন্য ভালো হবে, দেশের ভালো হবে জানেন। তারপর আপনারা কি ওই গতানুগতিক ভোট দিয়ে যান? এরকম করবেন না, ঈমান বিক্রি করবেন না। বলছিলাম আবু বকরের ঈমান যেন তো না ঈমান না, আমাদের মতো ঈমান না। কি কথা বলেন, ঠিক না বেঠি? আবু বকরের ঈমান। আবু বকর বলতেছে, তুমি কি সত্যি বলতেছো? আল্লাহ রাসূল কি নিজের জবান মুবারক দিয়ে এই কথা বলেছে? বলেন হ্যাঁ, এই মাত্র শুনে আসলাম মসজিদে নববীর সামনে, সরি বাইতুল্লাহর সামনে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আজগুবি কথা বলতেছে। বললেন, শোনো হে আবু জেহেল, যদি আমার নবী বলে থাকে, আমার নবীর জবান মুবারক, তোমাকে তো বিশ্বাস করা যায় না, তুমি তো বাটপার লোক। যদি তোমার কথা সত্য হয়, যদি আমার নবী জবান মুবারক দিয়ে ঠিক ঠিক এই কথাটা বলে থাকে, আমি আবু বকর বিনা দ্বিধায় কোনো ধরনের প্রশ্ন ছাড়া আমি বিশ্বাস করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমানদার। এই জন্য আবু বকর সিদ্দিকের অনেক মর্যাদা ছিল। এর মধ্যে একটা মর্যাদা হচ্ছে তিনি নবীদের পরে ওনার স্থান। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের পরে কার স্থান? আবু বকর সিদ্দিক, উনি সর্বশ্রেষ্ঠ মানুষ। নবীর পরে উনি কি সর্বশ্রেষ্ঠ মানুষ। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথারও অনেক দাম ছিল। ওনাকে সিদ্দিক এমনিতে বলা হয় না। এক হচ্ছে আল্লাহ রাসূলকে বিনা দ্বিধায় কোনো ধরনের প্রশ্ন ছাড়া, দলিল ছাড়া বিশ্বাস করার কারণে সিদ্দিক হয়েছে। আরেক হচ্ছে সিদ্দিক বলা হয় তাকে, যিনি কথা বললে আল্লাহ তাআলা সেটা মিথ্যা হলেও সত্য বানিয়ে দেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। তাকে সিদ্দিক বলা হয়। একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ নবী একদিন জিহাদের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য, দ্বীন ইসলামের জন্য যুদ্ধ করার জন্য জিহাদে গেলেন। হঠাৎ করে এক মহিলা রাস্তা দিয়ে যায়। মহিলা শুনেছে তার স্বামী নাকি ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। রাস্তার মধ্যে আল্লাহ নবীকে পাইলেন। আল্লাহ নবীকে প্রথম সালাম দিলেন। কি দিলেন? আমরা নবীর সালাম দিতে চাই না, সাহাবীরা সালাম দিত। শুধু সাহাবীরা না,
গাছপালা, তরুলতা, পাথর পর্যন্ত, যে পাথর কথা বলে না, পাথরের ভিতরে প্রাণ আছে, কথা কয় না, প্রাণ আছে, সে পাথর পর্যন্ত নবীকে সালাম দিত। লাম ইয়াবকা হাজারুন, আমার কথা না, হাদিস, লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা খাররা সাজিদা। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেন, আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন আমি তার পিছু পিছু হাঁটতাম। আল্লাহ নবীকে হঠাৎ করে তাকায় দেখলাম ওইটা একটা সামনে একটা গাছ দেখা যায়, গাছটা সিজদার মতো আল্লাহর নবীর কদমে ঝুঁকে গেলেন। আর তারা স্পষ্ট আরবি ভাষায় তারা সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সালাম দিতে চাই না, গাছ পর্যন্ত সালাম দিল, পাথর সালাম দিল। আপনার দাম কি পাথরের চেয়ে কম? কথা বলে না। পাথরের চেয়ে আপনার দাম কম না বেশি? পাথরের ভিতরে প্রাণ নাই, বিবেক নাই, আকল নাই, সে পাথর নবীকে সালাম দেয়। আপনার ভিতরে সব আছে, আপনি কেন দিবেন না? অবশ্যই সালাম দিবেন নবীকে। বলছিলাম মহিলা সালাম দিল, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আমার স্বামী যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে গিয়ে শাহাদাতের সুধা পান করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কথা কি সত্য? বললেন, রে মহিলা, তুমি সত্য শুনেছো, তোমার স্বামী আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছে। দুঃখ করো না রে, কষ্ট পেও না, এটা তোমার জন্য সৌভাগ্য, কারণ শহীদ যে সে হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তারপর মহিলা তো, মহিলার মন মানে না, কারণ স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে ভালোবাসে কি বাসে না? বলেন না। দুর্দিনও স্বামী স্ত্রীকে ছেড়ে যায় না, যদি ভালো স্বামী ভালো স্ত্রী হয় বুড়া হইলেও ছেড়ে যায় না। কি কথা বলেন, ঠিক না বেটি? আর এটা বাস্তব। স্বামী স্ত্রী একে অপরের আপন, এর চেয়ে আপন আর কেউ হতে পারে না। আপনার সব কিছু আপনার কাছ থেকে চলে যেতে পারে, স্ত্রী আপনাকে ছেড়ে যাবে না ভালো স্ত্রী হলে। স্ত্রীর জন্য বলছি, স্বামী ভালো হলে আপনার স্বামী আপনাকে ছেড়ে যাবে না। এটা এমন একটা আসমানি সম্পর্ক। বলছিলাম স্ত্রীর মন মানে না, সে আবার আরেকজনকে জিজ্ঞেস করে। আবার একটু উপরে আবু বকরকে পাইল, ডাক দিয়ে বললেন, আবু বকর, শুনেছি আমার স্বামী নাকি জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে রে আবু বকর, কথা কি সত্য? আবু বকর সিদ্দিক দেখলেন এই মহিলার অবস্থা এমন বেশি ভয়াবহ, সে থরথর করে কাঁপতেছে আর চোখ দিয়ে পানি পড়ছে। আবু বকর চিন্তা করলেন, আমি যদি এখন বলি তোমার স্বামী এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, এটা এই মহিলাটা এখন নির্ঘাত, সে সেখানে হার্ট স্ট্রোক করে মারা যাবে। এই জন্য আবু বকর ডাক দিয়ে বললেন, রে মহিলা, মা গো, তোমার স্বামী মারা যায় নাই, চিন্তা করো না। এই আমার দিকে খেয়াল করেন, এদিকে। রে মা, তোমার স্বামী মারা যায় নাই, সে আসতেছে যুদ্ধের ময়দান থেকে, বাড়িতে চলে যাও। মহিলা বাড়িতে চলে গেলেন, আর মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, কিরে নবীজি কইলো মারা গেছে, শহীদ হয়ে গেছে, আবু বকর কয় মারা যায় না, কোনটা বিশ্বাস করব? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন সিদ্দিক কাকে বলে, সিদ্দিকের মতো ইমানদার হন। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি তো তারাই যারা আল্লাহর নবীকে অনুসরণ করে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো সাহাবীদের আকীদা কেমন, সাহাবীদের বিশ্বাস কেমন, ঈমান কেমন? আবু বকর সিদ্দিক তিনি বললেন, তোমার স্বামী মারা যায় নাই, তুমি বাড়িতে গিয়ে টেনশন ফ্রি ভাবে তুমি ঘুমাও, তোমার স্বামী আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা শান্তি নাই, ঘরের ভিতরে গিয়ে একবার ঘরের ভিতরে যায়, একবার বাহিরে যায়, একবার ভিতরে যায়, ভিতরে গিয়ে দরজাটা তার সেটা তালা লাগিয়ে, দরজাটা সে লাগিয়ে ভিতর দিয়ে সে বসে বসে চিন্তা করতেছে, হাই হাই এটা কি হলো? নবীজির কথা তো মিথ্যা হতে পারে না। কথা বলেন, নবীর কথা কি মিথ্যা? নবীজি কি কোনোদিন মিথ্যা কথা বলেছেন? কাফেররা পর্যন্ত স্বীকার করে নবীজি কোনোদিন মিথ্যা বলেন নাই। এই জন্য নবীজি ইসলাম ধর্মের প্রচারক হওয়ার পরেও, নবীজি ওই কাফেরদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরেও কাফেররা পর্যন্ত নবীজির কাছে আমানত রাখতো, ধর্ম মানত না, কিন্তু নবীজির কাছে কি রাখতো? আমানত রাখতো। তারা জানতো এইখানে আমানত রাখলে আমানতের খেয়ানত হবে না। এই জন্য নবীজিকে বিশ্বাস করতো। মহিলা বলতেছে, ব্যাপার কি? নবীজি তো মিথ্যা কথা বলতে পারেন না। নবীজি বলতেছেন যে আমার স্বামী শহীদ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলল আমার স্বামী আসতেছে। ব্যাপারটা বুঝে আসলো না।
কিছুক্ষণ পরে দরজার মধ্যে কে যেন নক করে, এভাবে ঠক ঠক করে আওয়াজ করে। ডাক দিয়ে বললেন, মহিলা কে তুমি আমার ঘরের দরজার মধ্যে নক করো? ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি তোমার স্বামী আসছি রে, দরজা খোলো বিবি, দরজা খোলো। বিবি কান্না আরো বাড়িয়ে দিলেন, আরো ঝড় দ্বারাই কান্না শুরু করে দিয়ে দরজা খুলে স্বামীকে জড়ায় ধরলেন। রে স্বামী, আল্লাহ নবী বলেছে তুমি শহীদ হয়ে গিয়েছ, তুমি আবার কিভাবে আমার ঘরে ফিরে আসলে রে স্বামী? বললেন, রে বিবি, আল্লাহর নবী তো মিথ্যা কথা বলতে পারেন না, চলো আমরা আল্লাহর নবীর কাছে গিয়ে এটার হিকমত আমরা জেনে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেলেন স্বামী স্ত্রী, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে এই কথাগুলি তারা বর্ণনা করে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যখন রাস্তা দিয়ে আসলাম, আসার সময় আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বললেন আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। একটু পরে আমার স্বামী ঘরের মধ্যে ফিরে আসছে, কাহিনী বুঝলাম না। নবী গো, আপনি তো মিথ্যা কথা বলতে পারেন না, কারণ আপনার কথা আপনি নিজে থেকে বলেন না গো নবী, আপনার এই কথাগুলি স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ওহী করেন। কিভাবে এটা হইল বুঝলাম না, ভেঙ্গে বলেন, কারণ সমস্যা যেখানে আছে সমাধানও আছে। আল্লাহ নবী বললেন, রে মহিলা, ও মা, তুমি শুনো, তোমার স্বামী ঠিক ঠিক সেখানে শহীদ হয়ে গিয়েছিল। আমি নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না, কারণ মিথ্যা যে বলবে সে কোনোদিন নবী হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আর আমরা সেই নবীর উম্মত হইয়া মিনিটে মিনিটে মিথ্যা কথা। ফোন দিলে কয়, কে রে, কই আছো? আছে নাসিরনগর। আমি আছি তো বিশ্ব রোড, বাউনবেড়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের প্রধান অতিথি তিনি চলে এসেছেন, আমি অল্প সময় শেষ করে দেব। হুজুর খুব সুন্দর আলোচনা করেন। আমরা যে কথা বলছিলাম যে মহিলার স্বামীকে নিয়ে মহিলা যখন নবীজির কাছে গেলেন, নবীজি বললেন যে আমি নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না, তোমার স্বামী ঠিক ঠিক জিহাদের ময়দানে সে শহীদ হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, তাহলে সে আসলো কিভাবে? আল্লাহ নবী বললেন, রে মহিলা, মা শোনো, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছিল, তুমি আমাকে জিজ্ঞেস করেছ, তখন পর্যন্ত তোমার স্বামী সেখানে শহীদ অবস্থায় জিহাদের ময়দানে তার বডি পড়েছিল। মা গো, তোমার কি মনে আছে তুমি আর একটু পরে আবু বকরকে জিজ্ঞেস করেছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানেন? বললেন, আমি নবীর কাছে কোনো কিছুই গোপন থাকে না, আমার আল্লাহ সব কিছু আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেয়। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রেম, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছিল, তুমি পরক্ষণে আবু বকরকে জিজ্ঞেস করেছো, কথা কি সত্য? বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা সত্য। আবু বকর কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলেছে আমার স্বামী নাকি আসতেছে। মহিলারে চিনে নাও আবু বকর সিদ্দিক কেমন মানুষ। আবু বকর সিদ্দিক বলার কারণে, আবু বকর সিদ্দিকের নাম হচ্ছে সিদ্দিক। আবু বকর যে কথাটি বলেছে, এই কথাটি যদি মিথ্যা হয়ে যায়, আবু বকর সিদ্দিক নামটা ঠিক থাকে না, এটা মানায় না। এই জন্য আমার আল্লাহ সিদ্দিক নামের খাতিরে, যদিও সে শহীদ হয়ে গিয়েছিল, আমি নবীর কথা সত্য, আবু বকর সিদ্দিকের জবান দিয়ে যখন সে বের করেছে তোমার স্বামী আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন মৃত্যুর মালিক, জীবন দেন আল্লাহ তাআলা, আবার জীবন নিয়ে নেন আল্লাহ তাআলা, মরণও আল্লাহ তাআলা দেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
রব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন, হে বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মৃত্যু একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। এই জন্য জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। জীবন দেন আল্লাহ তাআলা, আবার জীবন নিয়ে নেন অর্থাৎ মরণ দেন কে? আল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে মরণকে জীবন দিতে পারেন। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আল্লাহ তাআলা চাইলে মরণ থেকে জীবন দিতে পারেন। একটা ডিম, তার মধ্যে কোনো ধরনের প্রাণ থাকে না, কুসুম থাকে, কুসুমের সাথে সাদা সাদা জেল থাকে। আল্লাহ তাআলা সেই ডিম থেকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মরণকে জীবন দিতে পারেন। রে আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন, আবু বকর সিদ্দিক যখন বলল যে তোমার স্বামী আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মৃত বডির ভিতরে জীবন দিয়ে আবার সহিভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে তোমার ঘরে তোমার স্বামীকে পাঠায়া দিয়ে আবু বকর সিদ্দিকের কথাকে আল্লাহ তাআলা সঠিক প্রমাণ করে দিয়েছে। সে আবু বকর সিদ্দিক এমনিতে হন নাই, নবীকে বিনা দলিলে বিশ্বাস করার কারণে। যদি বলুন না সুবহানাল্লাহ। সে আবু বকর সিদ্দিক কি করছেন? মেরাজের ঘটনা না দেখে, শুনেন নাই নবীজির কাছ থেকে, শুধু এতটুকু খবর পাইছেন যে আল্লাহর নবী নাকি মেরাজ করেছেন। এই খবর পাওয়ার সাথে সাথে বিশ্বাস করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, আমি মূল আলোচনায় যেতে পারি নাই, আসলে সময় খুব অল্প, আমাদেরকে আবার ফিরতে হবে। হুজুর চলে এসেছেন, হুজুর খুব চমৎকার আলোচনা করবেন। আমি নিজেও হুজুর আলোচনা শুনি, আপনারা চলে আসেন ইনশাআল্লাহ। না, আবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আবু বকর সিদ্দিকের মতো ঈমানদার হিসেবে কবুল করুন। সকল বলুন আমিন। আল্লাহ তাআলা যা কিছু বলেছি আমাকে সহ আপনাদের সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে